রাত সকাল হবেই, সকাল রাত হবেই। অতএব জ্বর ভালো হইবেই, মাথা ব্যথা এটা যাইবেই, পেটের সমস্যা এটা ঠিক হয়ে যাবে। এটা বিশ্বাস করা, সবর করা, সবর করা। যদি লম্বা সময়ও থাকে তো এটা নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এই মুসিবতের সমাপ্তি আছে, কোনো সন্দেহ নেই। হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু। আর মৃত্যু পর্যন্ত যদি আমি সবরের সাথে মুসিবতে টিকতে পারি, চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে, আর আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে। সংক্ষেপে বলতেছি, সবর কি? সবর বলা হয় তিন জিনিসকে। কয় জিনিসকে? ব্যাখ্যা নাই, অল্প কথায়। সবর হলো তিন জিনিস। এক, আসসাবরু আলা তাআহ, আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দিগির উপরে সবর করা। মানে পৃথিবীর যত কিছু হোক, দুনিয়া উল্টে যাক, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না। এটা সবর, এটা ধৈর্য, এটা ধৈর্য। আমি সবর করব। প্রচন্ড শীত, কনকনে ঠান্ডা, আমি ফজরের নামাজ পড়বই, আমি মসজিদে যাবই, আমি যাব, আমি জামাত পড়বই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু সময় আমারে বলছে, হযরত, যে মাওলানা, মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের ওয়াক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে নিবেন। 2-4 মিনিট মাহফিলের টাইম দেরি হইল তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না, কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছুটে। আমি নিজে শুনছি হযরত বহুবার দোয়া করতেন, করে, আল্লাহ জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। এটা সবর, ইবাদতের উপরে টিকে থাকা। আমি গতকালকে সন্দ্বীপ গেছিলাম, সন্দ্বীপ, চট্টগ্রাম। চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ, স্পিড বোট দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউয়ের মধ্যে। 2 দিন ছিলাম আমি ওইখানে। আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার মোহতামিম সাহেব, না হইলেও 100 বছরের উপরে বয়স, বুড়া মানুষ। আজীব এক জিনিস দেখছি আমি, ওনারে দেখছি আমি 2 বারই। উনি নামাজে সারাক্ষণই চেয়ারে বসে থাকে। নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে, দাঁড়াইয়া নামাজ নিয়ত বাঁধছে ইমাম সাহেবের পিছনে। মনে 4-5 মিনিট পরে বা 5-7 মিনিট পরে উনি বসে গেছে, নিচে মাটিতে বসছে আর কি, বৈশা বাকি নামাজ পড়ছে। আবার একটু পরে দাঁড়াইছে, আবার একটু পরে বসে গেছে। এমনি এমনি নামাজ শেষ হয়ে। তখন আমি বয়ানে বললাম, আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে, মাওলা, নামাজে দাঁড়ানো যে ফরজ, আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি, আমি যখন আর পারছি না তখন তোমার জমিনে বসে গেছি। এই যে সবর, তাইলে আল্লাহর মদদ আসবে অচিরেই, আরে অজান্তেই আল্লাহর মদদ আসবে। আল্লাহ তাআলা বলেন, ইবাদতের মাধ্যমে সবর। পৃথিবী উল্টে যাবে, আমার বন্ধুটি ছুটবে, আমার ইবাদত ছুটবে না। ওটা পৃথিবী ল্যাংটা হোক, আমি ভিন্নারি দেখব না। গোটা পৃথিবী সুদ খাক, আমি খাবো না। অর্থাৎ যেই কোনো প্রকারের গুনাহ থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা, এটা সবর। এটা কি বলেন না? আমরা কিন্তু সবর বুঝি কোনটা রে? সব দিকে না ফাইরা অনার জুত করে বইয়া তখন সবর করা, না না। সবর এটা 3 নম্বর অর্থ। প্রথম অর্থ হইল ইবাদত, এটার উপরে সবর মানে জমে থাকা।
গুনাহ না হওয়ার উপরে সবর করা। যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক, আমি তার দিকে তাকাবো, আমি তাকাবো না, আমি আল্লাহকে ভয় করি। আর শাজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, হাদিসের মধ্যে আছে, যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ঈমান আমি দিয়ে দেব। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, আমার ভয়ে যে বিন মহিলার দিকে তাকায় নাই, নজর নামাইছে, আমার ভয়ে আমি আল্লাহ তাআলা তার অন্তরে ঈমান দিয়ে দেব, যেই ঈমানের স্বাদ মজা সে পাইতে থাকবে। হাদিসে কুদসি, হাদিসে কুদসি। একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে, ঈমানের স্বাদ আর মজা। নবীজি বলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই যুবককে, যেই পুরুষকে কোন সুন্দরী রূপসী বংশীয়া নারী জিনার দিকে আমন্ত্রণ করে, অশ্লীলতার দিকে, প্রেমের দিকে, সেই ছেলে, সেই যুবক, সেই পুরুষ যদি বলে, না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, খোদার কসম, আরশে আজিম থেকে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশের নিচে আমি তোকে আমার পাশে বসাবো, আমার সাথে রাখবো। ছেড়ে দিলি ভিন নারীর চেহারা, আমি তোকে আমার চেহারা দেখতে দেব, আমাকে দেখতে দেব। 7 ধরনের ব্যক্তির একজন এটা। এই জন্য গুনাহ ছেড়ে দাও, সুদ না খাওয়া। আমার বাপ আপনাদেরকে বলি, মাওলানারা, ওলামারা, মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি, উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে। আমি সবসময় এটা বলি, আমরা বেকুব না, আমরা ব্যাককল না। আমরা, আপনি ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া বড় হইলে, আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন, তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি? কথা বলেন না কেন? বুঝি না কি? আবার সুদও বুঝি, ঘুষও বুঝি, ধোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব, কিন্তু কেন করি না? 6,000 টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে, 8,000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে। এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল, মুহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম। আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয়, ঋণ কি পরিমাণ। আহা, আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম তাবলীগের সফরে, 40 দিন খুলনায়। এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তিনটাতেই আমি গেছি। আমাদের জামাত মেহনত করছে। প্রত্যেকটার জমি এরিয়া 116 একর, এক একটা 115, 16, 17 একর। 1 একর মানে 100 শতক। কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে, খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে। আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা, অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না দে মালিকের 30 দিন, মালিকের 365 দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না, হাসরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়েন। এই আশা। আমরা বোকা না, আমরা বুঝি, আমরা বুঝি। আমরাও একটা বড় লোভে আছি, আমরা একটা বড় লোভে আছি। তোমার লোভ 60 বছরের, আমার লোভ অনন্তকালের। তুমি লোভ করো 60 বছরের, আমি লোভ করি অনন্তকালের। তুমি ভোগ করো দুনিয়া 60 বছর, আমি ভোগ করব জান্নাত অনন্তকাল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা,
গুনাহ থেকে বেঁচে থাকা। আজকে মা বাপ সন্তানকে গুনাহ থেকে বাঁচাবার কোনো ফিকির নেই। সারা রাত একই ঘরে মা বাপ থাকে, পাশের ঘরে ছেলে উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর নাচ দেখে, ফজরের নামাজ দিনকে দিন, মাসকে মাস, বছরের পর বছর পড়ে না। স্বামী আছে অথচ স্ত্রী ফজর পড়ে না। বাপ মা আছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না। আমার একটা কলজার ব্যথা। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত কথা, আমার মনে হয় যেই ঘরে ছেলে মেয়ে ফজর নামাজ, 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে মা বাপ নাই, ওই ঘরের ছেলে মেয়ে এতিম এতিম। যেই ঘরের মহিলা ফজরের নামাজ পড়ে না, ওই ঘরের স্বামী নাই, ওই মহিলা বিধবা। স্বামী থাকলে স্ত্রী বেনামাজি হয় কেমন? বাপ মা থাকলে সন্তান বেনামাজি হয় কেন? আমার মা, সারা জীবন দেখছি মাকে। আমরা 5 ভাই 3 বোন। আমার ছোট ভাই এখানে আছে, আপন ছোট ভাই হাফেজ মাওলানা। মারে দেখছি স্কুলের যে ঘন্টা বাজায়, মা এই ঘন্টা আনছে আমগর রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে। মা এরকম ঘন্টা বাজায় বাজায়া, বেল পিটটা পিটটা আমগরে উঠাইতো টুম 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 করে। যতক্ষণ পর্যন্ত না উঠতাম মা আমার থামতেন না, যতক্ষণ ফজরের জন্য বের না হতাম। কোথায় মা? অতএব রাত হয়ে গেছে, আমি আর বাড়াইলাম না, কিন্তু সবর বলে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 3 নাম্বার, আসসাবরু আলা শাদাইদ ওয়াল মাসাইব। যত রকমের আপদ বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রোগ শোক, টেনশন, পেরেশানি, অস্থিরতা, ঝামেলা, এই বিপদ সবগুলোর উপরে আল্লাহ তাআলা সেগুলো লাঘব করবেন, মিটিয়ে দিবেন, মোচন করবেন, দূর করবেন, এই বিশ্বাসের উপরে